এসএসসি 2026 তোমাদের রাত পেরোলে দেখো তোমাদের এক্সাম, অর্থাৎ রবিবারে তোমাদের এক্সাম। আমি এখন আজকে যে আমার টপিক, এই টপিকটা হলো স্থান অঙ্ক জ্যামিতি। মাই ডিয়ার স্টুডেন্টস, যারা অলরেডি কাভার করতেছো তোমাদের স্থান অঙ্ক জ্যামিতির একটা পার্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের জ্যামিতি ও ত্রিকোণমিতি পার্টের মধ্যে এটা একটা পার্ট। এই পার্ট থেকে তোমরা কোন কোশ্চেনটা অ্যান্সার দিবা সেটা নিয়ে আমার আজকের বিস্তারিত আলোচনা। তো সবাই দেখো, আমাদের এখানে স্থান অঙ্ক জ্যামিতি ভালোভাবে শিখতে হলে বিন্দু পাতন আর ফর্মুলা। বিন্দু পাতন মানে কি? আমাদের যে বিন্দুগুলো দেওয়া থাকবে সেই বিন্দুগুলো আমরা কিভাবে বসাবো স্থানাঙ্ক জ্যামিতিতে, এটা খুবই গুরুত্বপূর্ণ, জানা দরকার। আর হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে যে কটা ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোকে আমাদেরকে ক্যাপচার করা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আগে ফর্মুলাগুলো দেখাবো। আজকে 11.1 থেকে 11.4 পর্যন্ত যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, আমি 11.1, সবাই দেখো 11.1 যদি আমি নিই, 11.1-এ যে ব্যাপারটা, 11.1-এ আমাদের মাত্র দুইটা সূত্র। দুইটা সূত্রের মধ্যে নাম্বার 1 হচ্ছে যে কোনো বিন্দু থেকে দুইটা বিন্দু যদি দেয়া থাকে সেই দুইটা বিন্দুর দূরত্ব। তাহলে আমরা দেখো দুইটা বিন্দুর দূরত্ব যদি নির্ণয়ের সূত্র শিখি, তাহলে আমরা সবাই জানি x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গের বর্গমূল। এটা হলো দূরত্ব নির্ণয়ের সূত্র। আরেকটা সূত্র হলো এক্স অক্ষ থেকে আর ওয়াই অক্ষ থেকে কোন একটা বিন্দু যদি দেয়া থাকে সেই বিন্দুর দূরত্ব, অর্থাৎ দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব আর এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব। তাহলে আমি একটু শর্টকাটে লিখছি দেখো, কারণ আমাদের এটা রিভিশন ক্লাস। এক্স অক্ষ হতে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস ওয়াই, আর ওয়াই অক্ষ হতে পি এক্স ওয়াই এই বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস এক্স। আমরা এই দুটো সূত্র 11.1-এর জন্য রিজার্ভ রাখবো। তো এরপরে দেখো 11.2, 11.2-এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই জানি ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে বিন্দুপাতনটা খুব জরুরি। বিন্দুপাতন কি আমরা সবাই জানি, এখানে এক্স এর মান প্লাস ওয়াই এর মান প্লাস, এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস, এক্স এর মান মাইনাস ওয়াই এর মান মাইনাস, এখানে এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস। আর এই যে অক্ষদ্বয়ের উপর যদি কোনো বিন্দু স্থাপন হয়, আমরা সবাই জানি এটা হলো এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর এখানে দেখো এক্স এর মান আছে বাট ওয়াই এর মান 0, এখানে ওয়াই এর মান আছে বাট এক্স এর মান 0, এখানে দেখো এক্স এর মান আছে নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ 0, এখানে দেখো এক্স এর মান 0, ওয়াই এর মান নেগেটিভ। আমরা এই বিন্দু পতনটা যদি বুঝতে পারি তাহলে আমাদের এই জায়গায় ক্ষেত্রফল নির্ণয় নিয়ে কোনো সমস্যা নেই। তো দেখো বিন্দু পতনে যদি আমাদের এরকম কোনো কিছু আসে, অর্থাৎ আমরা যদি এই চারটা বিন্দুকেই ধরে নিলাম, আমাদের চারটা বিন্দু দেওয়া আছে, যদি বলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা সব সময় ত্রিভুজ বা চতুর্ভুজ বা পঞ্চভুজ বা বহুভুজ যে ভুজেরই ক্ষেত্রফল বের করতে বলে না কেন, আমাদের বিন্দু পাতনটা খুব ইম্পর্টেন্ট। তো বিন্দু পাতন বসানোর পরে আমরা যে কোনো বিন্দু যদি ধরি, ওই বিন্দু থেকে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিক ধরবো, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত। অর্থাৎ আমি যদি এই বিন্দু থেকে স্টার্ট করি তাহলে এইভাবে আমরা এন্টি ক্লকওয়াইজ যাবো। অর্থাৎ আমরা যদি এইভাবে যাই, দেখো 0a - a 0, 0 - a, a 0, 0a, 0a, এইভাবে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের যে ব্যাপারটা, এই ব্যাপারটা দেখো এটা এটার সাথে গুণ করব, যোগ, এটা এটার সাথে যোগ, এটা এটার সাথে যোগ, এটা এটার সাথে। তাহলে আমাদের এখানে রেজাল্ট কি আসে দেখো, 0 প্লাস a স্কোয়ার প্লাস 0 প্লাস a স্কোয়ার, এটা একটা পার্ট। তারপর ফর্মুলার মাইনাস নেব, মাইনাস যদি নিই দেখো এখানে এখানে কি আসে, মাইনাস a মানে মাইনাস a স্কোয়ার প্লাস 0 মাইনাস a স্কোয়ার প্লাস 0, এটা নিলাম। তাহলে এখানে দেখো আমাদের কি আসছে, নর্মালি আমরা যদি যোগ করে দিই দেখো 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, অর্থাৎ 4a স্কোয়ারকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এটার অ্যান্সার হলো 2a স্কোয়ার বর্গ একক। কথা হচ্ছে 11.2-এ যে ব্যাপারগুলো হয় সেই ব্যাপারের মধ্যে আমাদের প্রথম কাজ হলো, যদি বলে যে দেখাও যে বিন্দু চারটি রম্বসের শীর্ষবিন্দু বর্গের শীর্ষবিন্দু, সেক্ষেত্রে আমরা কি করব। তো আমরা একটু নোট করে নিই, দেখো সামুদ্রিক, সামুদ্রিকের ক্ষেত্রে আমরা সবসময় লিখব, সামুদ্রিকের ক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান, বিপরীত বাহুদ্বয় সমান কর্ণদ্বয় অসমান। দেখো বিপরীত বাহুদ্বয় সমান কর্ণদ্বয় অসমান, কর্ণদ্বয় অসমান, বিপরীত বাহুদ্বয় সমান কর্ণদ্বয় অসমান, এটা একটা। তারপর আমাদের যদি এখানে আয়তক্ষেত্র থাকে, আয়তক্ষেত্রতে আমরা কি নেব, বিপরীত বাহু সমান, বিপরীত বাহুদ্বয়, অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড ডায়াগোনালস অফ প্যারালোগ্রাম আর ইকুয়াল। তাহলে বিপরীত বাহুদ্বয় সমান আর কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান। একইভাবে যদি আমাদের এখানে বর্গ বলে,
বর্গ কি হবে, চারটা বাহু সমান, চারটি বাহু সমান, আর কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান। যদি বলে রম্বস, রম্বস যদি বলে ফোর সাইডস আর ইকুয়াল আর ডায়াগোনালস আর নট ইকুয়াল, ডায়াগোনালস আর নট ইকুয়াল। এরপরে যদি আমাদেরকে বলে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের কথা যদি বলে আমরা লিখব যে টু পেয়ার্স অফ সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালেল। ট্রাপিজিয়াম যদি বলে দুইটা বাহু সমান্তরাল বা এক জোড়া বাহু সমান্তরাল। অর্থাৎ দেখো আমাদের 11.2-এ যে পয়েন্টগুলো এই টাইপের কোশ্চেন আসবে, যে সামুদ্রিক দেখা হচ্ছে সামুদ্রিকের চারটা বিন্দু, আয়তক্ষেত্রের চারটা বিন্দু, দেখা হচ্ছে এই চারটা বিন্দু হলো রম্বসের চারটা বিন্দু, বর্গের চারটা বিন্দু, বা বলতে পারে ট্রাপিজিয়ামের চারটা বিন্দু, কৌণিক চারটা বিন্দু, এটা দেখাও। তা প্রমাণ করার সুবিধার্থে আমাদেরকে 11.2-এর যেমন সূত্রটা, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জানবো, আদার্স আমরা এই টপিকটা জানবো। একটু রেখে দাও। তো আমাদের দেখো 11.3 যেটা আছে আমাদের ঢাল, অর্থাৎ দুইটা বিন্দু যদি দেওয়া থাকে বা দুইটা রেখা যদি দেওয়া থাকে তাদের ঢাল নির্ণয়, অথবা রেখা তিনটি সমরেখ যদি বলে, তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো এ বি সি বিন্দু তিনটি। আমাদের 11.3-এ যে ফর্মুলাটা আছে আমি সেই ফর্মুলাটা লিখছি, এবিসি বিন্দু তিনটি সমরেখ। সমরেখ হওয়ার শর্ত বা সমান্তরাল হওয়ার শর্ত হলো এবি ইকুয়াল টু বিসি, এদের ঢাল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ঢাল নির্ণয়ের সূত্রটা আমরা জানবো। দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাদের ঢাল নির্ণয়ের সূত্র হলো y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এরপরে আমাদের যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট 11.4। তো 11.4-এ দেখো আমাদের অনেকগুলো ফর্মুলা, এই ফর্মুলাগুলো আমরা একটু নেব। যে বলা আছে কোনো লাইন যদি এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাহলে স্লপ অফ দ্য লাইন অর্থাৎ ঢাল হচ্ছে m ইকুয়াল টু tan থিটা। আমরা ফর্মুলা নিয়ে নিই। নাম্বার 2, কোনো জেনারেল ইকুয়েশন অফ লাইন যদি দেয়া থাকে, দেখো x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, স্লপ অফ দ্য ইকুয়েশন, দেখো স্লপ অফ ইকুয়েশন m হলো মাইনাস দ্য কোএফিসিয়েন্ট অফ x বাই দ্য কোএফিসিয়েন্ট অফ y, দেখো মাইনাস দ্য কোএফিসিয়েন্ট অফ a বাই দ্য কোএফিসিয়েন্ট অফ y। নাম্বার 3, দুটো বিন্দু যদি দেয়া থাকে, দেখো x1 y1 x2 y2, যদি দুটো বিন্দু থাকে, যদি আমাদেরকে বলে ইকুয়েশন অফ লাইন, তো দেখো আমরা এখানে বাংলা ইংলিশ মিলিয়েই পড়াচ্ছি। দেখো ইকুয়েশন অফ লাইন হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। নাম্বার 4, বলা হচ্ছে যদি স্লপ দেয়া থাকে, কোনো ইকুয়েশনের স্লপ m অ্যান্ড passing through the point x1 y1, the equation of line যদি হয় তাহলে আমরা এটা কি লিখবো, y minus y1 equal to m into x minus x1। My dear students, আমাদের ফার্স্ট নাম্বার দেখো স্লপ m and intercept, তোমরা আমার সাথে সবাই নিতে পারো। দেখো intercept y axis is c, then the equation হচ্ছে y equal to mx plus c, y equal to mx plus c। নাম্বার 6, যদি কোনো লাইন আমরা যদি এইভাবে ধরি, দেখো যে মূল বিন্দুগামী অর্থাৎ প্যাসিং থ্রু দ্য অরিজিন, যদি কোনো লাইন অরিজিন দিয়ে যায় তাহলে তার ফর্মুলা কি, দেখো আমরা যদি লিখি, দেখো ইকুয়েশন অফ লাইন হুইজ প্যাসিং থ্রু দ্য অরিজিন, সেটা কি হবে, y equal to mx। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো কোনো একটা ইকুয়েশন যদি দেয়া থাকে তাহলে সেই ইকুয়েশনের আমাদেরকে যদি বলে এটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, সেই ধরনের ম্যাথ আমি তোমাদেরকে দেখাবো। অলরেডি আমি এই রিলেটেড দেখো ফর্মুলা আমাদের এতটুকুই, এর বেশি আমরা নিব না। তোমরা এর আরও ফর্মুলা আছে, আমরা তাতে যাব না। আমরা দেখো এই কোশ্চেন অর্থাৎ আমি যে ফর্মুলাগুলো লিখলাম এই ফর্মুলার উপরে আমি একটা কোশ্চেন তোমাদেরকে এখন অলরেডি বোর্ডে লিখছি, সেই প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদেরকে দেব। তো প্রশ্নটা দেখো, দুইটা রেখা দেওয়া আছে, রেখাদ্বয় পরস্পর কি বিন্দুতে ছেদ করে, একটা কোশ্চেন। 2 নম্বর বলছে চারটা বিন্দু দেওয়া আছে, এটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু। এরপরে আমি ক খ গ নিম্নোক্তভাবে অর্থাৎ পর্যায়ক্রমে আমি তোমাদেরকে একটা করে। তো আমি দেখো তোমাদের এই প্রশ্নটা অ্যান্সার দিব। প্রশ্নটা কেমন ছিল, প্রশ্নটা দেখো আমি আবার বলি, দুইটা রেখাদ্বয় পরস্পর কি বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এখানে সমাধান করব। অর্থাৎ
কিভাবে সমাধান করতে হয় এটা তোমরা সবাই জানো, কারণ তোমাদের দুদিন পরেই মানে রবিবার তোমাদের এক্সাম, সেই হিসাব করে আমাদেরকে এখানে আসতে হবে। এরপর চারটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু দিয়ে আছে, এটা আমরা জানি। ক নম্বর প্রশ্ন দেখো, বলছে বিডি রেখার সমীকরণ নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি বিডি রেখা বের করি, দেখো বি কত, এটা আমরা সুন্দর করে আমি স্লোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। বি এর মান হলো এত, ডি কত দেখো -2, 3। তাহলে বিডি রেখার সমীকরণ যদি আমরা নিতে চাই তাহলে এটা কেমন আসে দেখো, বিডি রেখার সমীকরণ ফর্মুলা কি, y মাইনাস y1, এখানে x1 y1 x2 y2, তাহলে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এখানে আমরা দেখো কি আসছে, y মাইনাস 3 x মাইনাস 8, উপরে 0 নিচে -10। তো আমরা যদি গুণ করে দিই এটাই আমাদের আসে, অর্থাৎ বিডি রেখার সমীকরণ হলো এটা। ক্লিয়ার? খ নম্বর দেখো, খ নম্বর প্রশ্ন কি বলছে, এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা কিউ বিন্দু দিয়ে যায়। খুব ইম্পর্টেন্ট, এবং এত রেখার সমান্তরাল। তাহলে আমাদের প্রথম কাজ হলো প্রথম উদ্দীপক থেকে কিউ বিন্দুটার স্থানাঙ্ক বের করব। তাহলে আমরা দেখো এখানে আমরা লিখি, আমি শর্ট করে লিখতেছি, তোমরা প্রেজেন্টেশন তোমাদের নিজেদের কাছে। দেখো এটা 1 নম্বর, পরেরটা হলো x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা হলো 2 নম্বর। তো আমাদের এখানে আমরা সমাধান, অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন সব পদ্ধতিতে করতে পারি। তোমাদের সুবিধার্থে আমি দেখো এখান থেকে x এর মান, অর্থাৎ 2 থেকে x এর মানটা যদি বের করি, দেখো কি আসছে 8 মাইনাস ওয়াই, এটা নাম্বার 3। এই x এর মানটা আমরা যদি একে বসাই দিই তাহলে কি আসছে 2, 8 মাইনাস ওয়াই মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে কত আসছে দেখো, 16 মাইনাস 2y মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা পাই কত দেখো, 16 6 22, তার মানে -22। তাহলে y ইকুয়াল টু 11/3। এখানে আমরা পেয়ে যাচ্ছি y এর মান 11/3। তাহলে আমরা যদি 3-এ বসাই দিই তাহলে x এর মানটা পেয়ে যাবো, x ইকুয়াল টু কত, 8 মাইনাস 11/3। তাহলে 3 যদি নিয়ে দেখো 24 মাইনাস 11, অর্থাৎ 13/3। অর্থাৎ এখানে আমাদের কিউ বিন্দু আসছে কত, 13/3, আর আসছে 11/3। x এর মান 13/3 আর কিউ এর মান হচ্ছে 11/3। ব্যাপারটা হলো বলছে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা কিউ বিন্দু দিয়ে যায়। অলরেডি কিউ বিন্দু আমরা পেয়ে গেলাম, আর বলছে এই রেখার সমান্তরাল। তো আমাদের যে রেখাটা দেয়া আছে ওই রেখা থেকে আমরা ঢাল বের করে ফেলবো খুব সহজভাবে। আমরা জানি যে কোনো সরলরেখা যদি দেয়া থাকে তার ঢাল বের করার সূত্র কি, -x এর সহগ ভাগ y এর সহগ, অর্থাৎ 3/2। তাহলে আমাদের দেখো নিম্নোক্ত বা নিম্নে রেখার সমীকরণ, অর্থাৎ যে রেখাটা আমাদেরকে বলছিল আমরা সেই রেখাটা কিভাবে বের করতে হয় তোমাদেরকে দেখাই। y মাইনাস, এই যে এই বিন্দুতে যাই, y মাইনাস y1 অর্থাৎ 11/13 ইকুয়াল টু 3/2, x মাইনাস 13/3। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এটাকে ক্যালকুলেশন করলে যেটা রেজাল্ট আসবে ওটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তাহলে 3x মাইনাস 13, 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, 6y মাইনাস 22, 9x মাইনাস 39। তাহলে আমরা এটাকে জাস্ট 9x মাইনাস 6y, এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের 22 থেকে 39 থেকে 22 যদি বাদে দিই -17। এটাই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। অর্থাৎ দেখো খ নম্বরটা আমরা যদি এরকম সিস্টেম করে স্থানাঙ্ক বের করি, দেন আমরা ঢাল আর হলো বিন্দুগামী যদি ধরি তাহলে আমাদের এখানে খুব সুন্দরভাবে চলে আসে। আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে গ নম্বর। গ নম্বর প্রশ্নটা বলছে এবিসিডি চতুর্ভুজের যে অংশ, খুব ইম্পর্টেন্ট। প্রথম চতুর্ভাগ বলতে পারে, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, চতুর্থ, যে যেভাবে কোশ্চেন করবে আমাকে ওইভাবে দেবে, অ্যান্সার দিতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এবিসিডি চতুর্ভুজের যে 4টা বিন্দু আছে তাদেরকে আমরা ফাইনালি ড্র করব। তাহলে দেখো এ কত, 0 মাইনাস 1। আমি যদি 0 মাইনাস 1 ধরি, দেখো এই বিন্দুটা হলো, মনে মনে ধরে নিলাম 0 মাইনাস 1। বি হলো 8 3, এখানে নিলাম দেখো 8 3। সি হচ্ছে 6 7, সি হলো 6 7, এই যে 6 7। তারপরের কাজ হলো ডি হলো -2 3, ডি হচ্ছে -2 3। তাহলে আমরা যদি এখানে ছবিটা আঁকি, দেখো তো ভালো করে, প্রথম চতুর্ভাগ বলছে। প্রথম চতুর্ভাগ যদি আমাদেরকে বলে, দেখো আমরা এই বিন্দু পাই, এই বিন্দু পাই, এই বিন্দু পাই, এই একটা বিন্দু তো আছে, এই একটা বিন্দু। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের দেখো বিডি রেখাটা বের করব, এই রেখাটা বের করব। এখান থেকে আমরা প্রথম চতুর্ভাগ মানে এই অংশটাকে আমরা বের করে নেব।
তাহলে তোমরা সবাই জানো যে আমরা যদি এখানে সিডি রেখা বের করি, সিডি রেখার সমীকরণ বের করব। সিডি রেখার সমীকরণ কাকে সেট করতেছে? ওয়াই অক্ষকে সেট করতেছে। ওয়াই অক্ষকে সেট করলে এক্স এর মান 0, ওখান থেকে ওয়াই এর একটা মান পাবো, লাইক দ্যাট এ আমরা ধরে নিলাম তার মানটা হলো কোন একটা বিন্দু, অর্থাৎ এখান থেকে আমরা বিন্দুটা পাই কত, 0, এ। অনুরূপভাবে আমি যদি এবিটা বের করি, দেখো এবি রেখার সমীকরণ বের করবো, কিন্তু এবি রেখা কাকে সেট করে? এবি রেখা এক্স অক্ষকে সেট করে, তাহলে এখানে এক্স অক্ষকে সেট করলে ওয়াই এর মান 0, দেন এখানে এক্স এর মান আমরা বি পেয়ে গেলাম, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক পি, 0। এখন আমরা ওই যে ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্রটা কিভাবে নির্ণয় করব স্যার, আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন। ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র দেখো, এটা বহুভুজ অর্থাৎ পঞ্চভুজ হয়ে গেছে। আমি এখান থেকে এটা নেব, এটা নেব, এটা নেব, এই বিন্দুটা নেব, এই বিন্দুটা নেব। তাই পর্যায়ক্রমে আমি যদি লিখি, দেখো 6, 7, এই বিন্দুটাকে আমি ধরে নিয়েছি 0 তারপরে এটা হলো 0, 0, তারপরে দেখো এই বিন্দুটা আমরা পেয়েছি কত, B, তারপরে এটা কত পেয়েছি 8, 3, আবার এখানে চলে আসবো 6, 7। এইভাবে আমরা এ আর বি এর মানটা তো তোমরা প্র্যাকটিস করলে এ আর বি বের করতে পারবা, দেন আমরা ক্ষেত্রফলের সূত্রের সাহায্যে এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবো। তো এইভাবে আমরা বোর্ড প্রশ্নগুলোকে যদি সূত্রগুলোকে আমরা মুখস্থ করি এবং সূত্রগুলোকে রিভিশন দিই, বাদবাকি একটু ভেবে চিন্তে আমরা যদি অ্যান্সার করি, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং কোনো ধরনের প্রশ্ন তোমাদের ভুল হওয়ার চান্স থাকবে না। আমি সোহেল স্যার তোমাদের সাথেই থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।